নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেলাল, আমি জান্নাতে আমি দেখেছি যে আমার আগে আগে তুমি হাঁটছো, এরকম মনে হচ্ছিল, এবং তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেলাম। বেলাল, আমাকে বলো তুমি কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার তো এরকম বিশেষ কোনো আমল নাই, আপনি যা বাতান সেগুলাই তো। আমি খুব গুরুত্বের সাথে, বিশেষ গুরুত্বের সাথে স্পেশাল কোনো আমল করি সেরকম আহামরি এরকম কোনো বিশেষ আমল তো নাই, তবে একটা আমল আমার আছে। সেটা হলো, হে আল্লাহর রাসূল, দিন এবং রাত যখনই আমি ওযু করি, ওযু করার পর আমি 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি। এটা আমি কখনো ছাড়ি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর বুঝতে বাকি ছিল না তার এই বিশেষ স্পেশাল আমল, যেটা হয়তো আমরা অনেকেই আজকাল করি না। বিশেষ করে আমাদের সমাজ থেকে তাহিয়াতুল ওযুয়ে নামাজ বিলুপ্ত হয়ে গেছে, এই সুন্নাত আজ হারিয়ে গেছে। আমরা ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ার বেশিরভাগ মানুষ অভ্যস্ত না। তাহিয়াতুল ওযু তো পরের কথা, তাহিয়াতুল মসজিদও আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। মানুষ মসজিদে চলে যায়, ধাপ করে বসে যায়, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তাহলে সে মসজিদে ঢুকে যেন 2 রাকাত নামাজ পড়া ছাড়া না বসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিতেন। এক ব্যক্তি এসে বসে গেছে, তিনি তাকে বলেছেন, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো? লোকটি বলেছে, না, পড়ি নাই। নবীজি বলেছেন, কুম, দাঁড়াও, তুমি 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। আল্লাহর ঘরের সম্মানার্থে গিয়ে বসতে হলে তুমি 2 রাকাত নামাজ পড়বে, তারপরে গিয়ে বসবে। এই তাহিয়াতুল মসজিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আর তাহিয়াতুল ওযু, এটা তো আমরা অনেকে জানিও না, যে যতবার আপনি ওযু করবেন, ওযু করার পর কোনো কথাবার্তা অন্যান্য কাজকাম করার আগে, ওযু করার পর দ্রুততার সাথে আপনি কিবলামুখী হয়ে 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন। এটা ওযুর সম্মানে, এটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন। এই আমলটা আমরা শুরু করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এরকম আর অনেকগুলো দৃশ্য দেখতে পেয়েছেন। আমরা এরপরে জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শেষ করে, মেরাজের প্রাককালে, মেরাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড়, মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে? সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে। এটা ছিল তার মেরাজের সবচাইতে ফোকাস পয়েন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন, আল্লাহর কুদরত অবলোকন করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, যে যাও তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। প্রতিদিন রাত দিন 24 ঘন্টার ভিতরে 50 বার তারা নামাজ পড়বে, এটা ফরজ করে দেওয়া হলো, তুমি এটা নিয়ে যাও। নবী আলাইহিস সালাম এটা নিয়ে আসছিলেন। প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস, পঞ্চম আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন যে, আমি বনি ইসরাইলের নবী হিসাবে, তাদের দায়িত্বশীল হিসাবে আমার অভিজ্ঞতার আলোকে বলছি, তোমার উম্মত দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার 50 বার নামাজ, এটা তারা পড়তে পারবে না, এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, যা বললেন, আল্লাহ, আমার উম্মতের জন্য এটা অনেক কষ্ট হয়ে যাবে, আপনি একটু কমায় দেন। আল্লাহ তাআলা তাকে 5 ওয়াক্ত কমায় 45 ওয়াক্ত দিলেন। এরপরে আবার আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তিনি আবারও বললেন একই কথা, আবারও নবীজি ফিরে গেলেন, আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত কমায় দিলেন। এভাবে কমাইতে কমাইতে 9 বার আসা যাওয়া হলো এবং 5 9 45 ওয়াক্ত নামাজ কমানো হলো, থেকে গেল 5 ওয়াক্ত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল যে, আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য যেতে পারবো না, আমি বিব্রত বোধ করছি, ইতস্তত বোধ করছি যে একটা বিষয় কতবার কমাবো। আর 5 ওয়াক্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, যাও মুহাম্মদ, তোমার উম্মতকে জানিয়ে দাও, তারা যদি 5 ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো, সময় মতো, হক আদায় করে, সুন্দর করে আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সওয়াব পেত, আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সওয়াব তাদেরকে আমি 5 ওয়াক্তের মাধ্যমে দেব। 5 ওয়াক্ত নামাজকে হক আদায় করে করবো তো ইনশাআল্লাহ। ওয়াক্ত মতে ইহতিমামের সাথে, ধীরস্থিরতার সাথে, সৌন্দর্যের সাথে, মনোযোগের সাথে, আল্লাহর স্মরণ সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবার জন্য আকিমিস সালাত আলি যিকরি, আমরা মহব্বতের সাথে
খুশুখুজুর সাথে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে ডেকে নিয়ে একান্ত কাছে নিয়ে এই 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই নামাজ যার যত বেশি সুন্দর হবে সে আল্লাহর তত বড় ওলি, সে আল্লাহর তত বড় নেককার। যার নামাজ যত তাড়াহুড়ো হবে, যার নামাজে যত অবহেলা হবে, যার নামাজে যত মনোযোগ কম থাকবে, যার নামাজ সালাত যত অসুন্দর হবে, এই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক তত দুর্বল প্রমাণ হবে। অতএব ভাইরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহর ওয়াস্তে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, আমরা জীবনে আমাদের জীবন যাবে, আমার প্রাণ যাবে, আমার নামাজ কখনো ছুটতে পারে। অতএব নামাজের ওয়াক্ত হবে, ইমানদার কখনো নামাজে গাফলতি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটি দেওয়ার জন্য তাকে নিয়ে গেলেন মেরাজে। অথচ এত কাছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো বিধান দেন নাই। রোজার বিধান আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যাকাতের বিধান জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, হজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ইসলামের অন্য সমস্ত বিধিবিধান, ফরজ নির্দেশগুলো কোরআনের আয়াত নাজিল করেছেন, জিবরিলকে দিয়ে পাঠিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তার নবীকে ডেকে নিয়ে গেছেন নিজের কাছে, একান্তে ডেকে নিয়ে নিজে সরাসরি এই নামাজের নির্দেশ দান করলেন। এজন্য ভাইয়েরা দেখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে নামাজের গুরুত্ব কেমন ছিল। তিনি যখন মৃত্যু শয্যায় দুনিয়া থেকে বিদায় নেয়ার ঠিক আগ মুহূর্ত যখন চলছে, জীবন সায়ান্নে, এরকম কঠিন একটা পরিস্থিতিতে তিনি প্রচন্ড অসুস্থ, জ্বরে, অসুস্থতায় বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন। তিনি পানি আনাচ্ছিলেন, হুঁশ আসার সাথে সাথে একটু হুঁশ ফিরে এসেছে, সাথে সাথে পানি আনালেন এবং পানি ঢাললেন, ওযু করলেন, মুখে পানি ঢাললেন, শরীরে পানি ঢাললেন, ঢালার পরে কিছুটা আরাম বোধ করলেন, আবার সেন্সলেস হয়ে গেল। এরপরে আবার যখন হুঁশ আসলো তিনি জিজ্ঞাসা করলেন লোকেরা নামাজ পড়ে ফেলেছে কিনা। বলা হল না আল্লাহ রাসূল, সবাই অপেক্ষা করছে আপনার ইমামতিতে নামাজ পড়বে, এদিকে আপনি অসুস্থ। এই কথা বলার পর তিনি আবার সেন্সলেস হয়ে গেলেন, আবার পানি ঢালা হলো, একটু সেন্স আসার সাথে সাথে আবারও একই কথা, মানুষেরা কি নামাজ পড়ে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কষ্টের চোটে তিনি বেহুশ হয়ে যাচ্ছেন বারবার। যখন এই পানি ঢেলে তাকে একটু আরাম দিয়ে একটু হুঁশে ফিরে আনা হচ্ছিল, হুঁশে আসার সাথে সাথে তার প্রশ্ন, সবাই নামাজ কি পড়ে ফেলেছে। এরপরে যখন তিনি মোটামুটি একটু স্টেবল হলেন, নামাজ পড়ার মতো হলেন, কিন্তু উঠে গিয়ে মসজিদে নববীতে যারা গেছেন মদিনাতে জানেন নবীজির মিম্বর এবং তার কবর, এই কবর এবং মিম্বর, কবরটা ছিল তার বাসা, তার হুজরা, তার উম্মুল মুমিনিনদের হুজরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা, ওখান থেকে তার মিম্বর সামান্য কয়েক গজ দূরত্ব। এই প্যান্ডেলের এই মাথাও হবে না, অল্প একটু জায়গা। এটুকু জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না। এত দুর্বল হয়ে গেছেন, এত অসুস্থ, বারবার সেন্সলেস হচ্ছিল। তখন তিনি আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন সাহাবীকে ডেকে দুজনের কাঁধে 2 হাত দিয়ে শরীরের সবটুকু ভার তাদের উপরে ছেড়ে দিয়ে 2টা পাকে মাটির সাথে টানতে টানতে, মাটির সাথে হেসরাতে হেসরাতে তিনি মিম্বরের কাছে আসলেন। কিন্তু ইমামতি করার মতো শক্তি শরীরে নাই। তিনি ইশারা দিলেন, মুরু আবু বকরিন ইউসাল্লি বিন নাস, তোমরা আবু বকরকে বলো ইমামতি করে যেন নামাজ পড়ায়। নবীজির সে শক্তি ছিল না। অথচ ভাইরা, মাসআলা আমরা সবাই জানি, এরকম অসুস্থ যদি কেউ হয় তার জন্য মসজিদে আসা কি জরুরি? এত অসুস্থ হলে তিনি তো বাসায় নামাজ পড়তে পারেন। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে নামাজ এত গুরুত্বপূর্ণ ছিল, সালাত এত গুরুত্বপূর্ণ ছিল যে বারবার হুঁশ চলে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছেন, হুঁশ ফিরে আসার সাথে সাথে আবারও একই কথা, নামাজ নামাজ, এবং ইমামতি করে নামাজ পড়ার মতো ক্ষমতা নাই। তারপরেও তিনি বাধ্য হয়ে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম্মত করছিলেন না তার পিছনে ইমামতি করার, তার সামনে ইমামতি করার, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করলেন কষ্ট করে। এবং তার পিছনে সাহাবা ইকরাম জামাতের সাথে নামাজ পড়লেন। নামাজের গুরুত্ব দেখেন ভাইরা আমার। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন ফিরোজ আল লুলু নামে অগ্নিপূজক নরাধম ফজরের নামাজের ইমামতি করতে এসেছেন, তিনি খঞ্জরের আঘাতে তাকে যখন পরাস্ত করল, অনেকগুলো আঘাত করেছে খলিফাতুল মুসলিমিনকে। তিনি নামাজের প্রথম রাকাত শেষ করেছেন, দ্বিতীয় রাকাতে তাকে আঘাত করে যখন জমিনে ফেলে দিয়েছেন, তখন সেই
সে ফিরুজাল্লুল নামক অগ্নিপূজক নরাধম এই কাফের, সে পালানোর চেষ্টা করছিল। সাহাবীরা তাকে থামানোর চেষ্টা যখন করেছে, বহু সাহাবীকে সে আঘাত করেছে। বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় 7 জন সাহাবী ওই জায়গায় উপস্থিত, ওই অবস্থা মৃত্যুবরণ শাহাদাত বরণ করেছেন। এবং এরপর অন্যান্য সাহাবীদেরকে বারবার সে খঞ্জর দিয়ে আঘাত করছিল। একটা পর্যায়ে সাহাবা একরাম একটা চাদর দিয়ে তার মুখ পেঁচিয়ে ফেলে তাকে পরাস্ত করে ফেলে। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো তার বাড়িতে চিকিৎসা দেওয়ার জন্য, বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছেন, প্রচন্ড আঘাতে জর্জরিত, পুরো শরীর থেকে রক্ত বের হয়ে শেষ হয়ে যাচ্ছে। যখনই একটু তার সেন্স আসছে, তিনি তার পরিবারের লোকদেরকে বলতে লাগলেন, পানি নিয়ে আসো। সবাই গ্লাসে করে বা কোনো বাটিতে করে পানি নিয়ে আসতে লাগলো। এমন ভাবে সবাই মনে করেছে উনি পানি পান করবে। তিনি বলেন, না, পানি পান করার পানি তো না, ওযুর পানি নিয়ে আসো, কারণ আমার নামাজ তো বাকি আছে। ওযু করে তারপরে লোকদেরকে নির্দেশ করলেন নামাজের আয়োজন করার জন্য। ভাইরা আমার, নামাজের গুরুত্ব আজ মুসলমান আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা এত গুরুত্বপূর্ণ। আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না, বসে পড়বেন, বসে পড়তে পারেন না, শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন, ওযু করতে পারেন না, তায়াম্মুম করবেন। আপনার তায়াম্মুম করার ব্যবস্থাও যদি না থাকে, কোনো মাটি জাতীয় কিছু যদি আপনার হাতের কাছে না থাকে, তো ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন। সতর ঢেকে নামাজ পড়বেন। সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা যদি আপনার না থাকে, তাহলে ওই অবস্থায় আপনি বসে নামাজ পড়বেন। আপনি সমুদ্রে নিমজ্জমান, ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন। কিবলার দিকে ফিরে নামাজ পড়বেন। কিবলার দিকে ফিরতে পারেন না, তাহলে অনুমান করে কিবলার দিকে বা যেদিকে সম্ভব সেদিকে ফিরে সালাত আদায় করবেন। কিন্তু নামাজ মাফ নাই। যুদ্ধক্ষেত্রে পর্যন্ত সালাতের খৌফের বিধান আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সালাতুল খৌফ কি? সালাতুল খৌফ হলো যুদ্ধ চলছে রণাঙ্গনে, সম্মুখ যুদ্ধ, একেবারে মুখোমুখি আক্রমণ। এই মুহূর্তে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। নামাজ পড়তে গেলে শত্রুপক্ষ আক্রমণ করে সব শেষ করে ফেলবে। ইসলামের নির্দেশ, কোরআনের নির্দেশ হলো যে তখন তোমরা নামাজে জামাতের সাথে ওই অবস্থাতেও নামাজ পড়বে, কিন্তু একদল জামাতে নামাজ পড়বে, আরেক দল শত্রুদের সাথে লড়াই করে আত্মরক্ষা করবে। একদল যারা ইমামের সাথে নামাজ পড়ছে, তারা 1 রাকাত নামাজ শেষ করে, 1 রাকাত সালাত শেষ করে তারা চলে যাবে যুদ্ধে। যারা এতক্ষণ যুদ্ধ করছিল, তারা এসে ইমামের পিছনে আবার দাঁড়িয়ে তারা 1 রাকাত পড়বে। তারা তাদের 1 রাকাত শেষ করে আবার চলে যাবে। 1 রাকাতের মাঝখানে যাওয়া জায়েজ নাই। কিন্তু যুদ্ধক্ষেত্রে সালাতুল খৌফের বিধান এটা জায়েজ আছে যে তোমার জীবনও রক্ষা করতে হবে, তোমার নামাজও রক্ষা করতে হবে। ইমানদার কখনো কোনো যুক্তিতে নামাজ ছাড়ার মতো কোনো সুযোগ, কোনো পরিস্থিতি, কোনো অবস্থা ইমানদারের জীবনে থাকতে পারে না। কারণ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধান ইসলামে আর। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।